প্রথমে আমরা এই জাল থেকে এটা লম্বা জাল আছে, তো এই জাল থেকে আমরা লম্বা মানে এই যে ফাঁস গুনব, ঠিক আছে? এখানে যে ফাঁসগুলো আছে ফাঁস গুনে লম্বায় মানে এই লম্বায় 21টা আর আড়ে হচ্ছে 45টা মতো এরকমভাবে গুনে নেব, নিয়ে সেই রকমভাবে কেটে নেব। আবার বলে দিই কীভাবে। প্রথমে আমরা এই জাল থেকে জাল কেটে নেব, ছোট জাল কেটে নেব। সেটা হচ্ছে এইভাবে 45টা ও এইভাবে 21টা, এই বরাবর 21টা আর এই বরাবর 45টা কেটে আমি আপনাদের দেখাই। তো দেখুন আমি এটা কেটে নিয়েছি, এইটুকু একটা পার্ট, এইটুকু কেটে নিয়েছি। তো এখানে হচ্ছে এইভাবে গুনে গেলে এটা 21টা আছে, আর লম্বায় গুনে গেলে এইভাবে এটা 45টা হবে। তো আমি এটাকে এইটুকু জালে আমার একটা তৈরি হয়ে যাবে, এইটুকু জালে আমার একটা তৈরি হয়ে যাবে। আমি সেটাকে প্রত্যেকটা ধাপে ধাপে করছি আর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রথমে আমি এটাকে এই সাইডে পাঁচটা ঘর ছেড়ে এই রিংটা আমি পরিয়ে দিলাম, এবং এই রিংটা প্রথমে এটাকে পরিয়ে দিয়ে এখানে আমি আগুন দিয়ে পুড়িয়ে দিলাম, জয়েন করে দিলাম। এবং নেক্সট তারপরে কি করলাম, এখান থেকে এটাকে 9টা ঘর ছেড়ে দিয়ে এটাকে এখানে আমি আর একটা রিং পরিয়ে দিলাম, সেম মাপের, একই মাপের আলাদা রিং পরিয়ে দিলাম এবং আগুন দিয়ে পুড়িয়েও দিলাম। তারপরে এইটা আমার সবথেকে বড় পার্ট, এদিকে যেটা আছে ছোট পার্ট, এখানে আমি বাঁধবো, মুখটা বেঁধে রাখবো। আর এই সাইডের এই রিংটা হলো কাংড়ার প্রবেশ পথ, অর্থাৎ এটাকে আমি একদম মাথায়, আর একটা ছোটো রিং মানে এর থেকে তুলনামূলকভাবে ছোটো রিং এটাকে আমি পুড়িয়ে দিলাম। আর এই রিংটা এইবারে এই টোটাল যে কাঠামোটা আমি তৈরি করলাম, টোটাল জিনিসটা যে আমি তৈরি করলাম, এটাকে আমি বেঁধে নিয়ে আমি মানে সুতো দিয়ে এটাকে সেলাই করে নেব। কীরকমভাবে আমি দেখাচ্ছি, এইভাবে এবং নেক্সট এটা এইভাবে, এটা এইভাবে, এটাই করা হলো। এবং নেক্সট তৃতীয়টা আমাকে এটাও এইভাবে বেঁধে নিতে হবে। এই দেখুন, দেখুন ঠিক একই কাঠামো তৈরি হয়ে গেল। এটাকে আমি বুনে নেব, এই যে ফাঁকা জায়গাটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ফাঁকা জায়গাটা আছে এটা আমি বুনে নেব, বুনে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ঘুমায় এই সময়, এই ভিডিওগুলো করার সময়, এগুলো তো জেলের কাজ, তো সেরকম একটা জেলের গান ধরতে হবে, তাহলে একটু জেলে জেলে ভাব লাগবে। ঘুমায় একখান বালিশ কোলে নিয়া ও আব্দুল মিয়া,
ঘুমায় একখান বালিশ কোলে নিয়া, ঘুমায় একখান বালিশ কোলে নিয়া, ও আব্দুল মিয়া, ঘুমায় একখান বালিশ কোলে নিয়া। ওরে এই বছরে তোর কপালে, ওরে এই বছরে তোর কপালে নাই লেখা যে বিয়া, ঘুমায় একখান বালিশ কোলে নিয়া, ঘুমায় একখান বালিশ কোলে নিয়া, ও আব্দুল মিয়া। এটা ভাটিয়ালি সুরে গাইতে হবে, যেহেতু আমি একটা রুমে আছি তার জন্য আমি বেশি চেঁচিয়ে গান গাইতে পারছি না। তো এইভাবে আমি সেলাই করে নেব পুরো ব্যাপার। এটা নেওয়ার পরে এটার পরিস্থিতি একদম আলাদা হয়ে যায়। এই দেখুন কত সুন্দর একটা চাক হয়ে গেল, এটাকে কথা বাংলায় চাক বলি, ঠিক আছে। এই যে চাক তৈরি হয়ে গেল, এবারে উপরটা বুনে নিয়ে এক জায়গায় করে নেব আর নিচেটা এরকম তুলে দেবো, দিলে এটাকে সম্পূর্ণরূপে এরকম একটা খাঁচা তৈরি হয়ে যাবে বা চাক তৈরি হয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই এর ভিডিওগুলো আসবে, আপনাদের দেখাবো কী পরিমাণ কাংড়া ধরছে কি ধরছে না, আমার আইডিয়া ঠিক আছে কি না। অ্যাকচুয়ালি এগুলো আমার বাবাকেও দেখাবো, উনি এটাকে ঠিক বলবে কিনা, না ঠিক আছে এটা এটা দিয়ে কাজ করা যাবে। তারপরে পারমিশন নিয়ে আরও অনেক কিছু মানে দড়ি টড়ি কিনতে হবে, করতে হবে, করে তারপরে ফেলতে হবে। মোটামুটি দেখা যাক কত দূর আমরা যেতে পারবো, আপনারা ফলো করতে থাকুন।